নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অর্জুনের প্রবাসের কথা, কিরাতের প্রসঙ্গ এবং লোকপালদের থেকে অস্ত্র সংগ্রহ করা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, মহাবীর অর্জুন ইন্দ্রের রথে করে অকস্মাৎ একদিন পর্বতে এসে উপস্থিত হলেন। তিনি রথ থেকে নেমে প্রথমেই পুরোহিত ধৌম এবং পরে মহারাজ যুধিষ্ঠির এবং ভীমসেনকে প্রণাম করলেন। তারপর নকুল ও সহদেব তাকে অভিবাদন করলেন। তারপর কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিনীতভাবে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পাশে এসে দাঁড়ালেন। অতুলনীয় প্রভাবশালী অর্জুনের সঙ্গে মিলিত হয়ে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হলেন। অর্জুনও এদের দেখা পেয়ে খুব খুশি হলেন এবং তিনি মহারাজ যুধিষ্ঠিরের প্রশংসা করতে লাগলেন। পাণ্ডবরা ইন্দ্রের রথ পরিক্রমা করলেন এবং সারথি মাতলিকে ইন্দ্রের মতোই আপ্যায়ন করলেন। তার কাছে দেবতাদের সব রকম কুশল সংবাদ নিলেন। মাতলীয় পিতা যেমন পুত্রকে উপদেশ দেয়, সেই মতো পাণ্ডবদের উপদেশ দিয়ে অভিনন্দন জানিয়ে সেই অলৌকিক রথে করে দেবরাজ ইন্দ্রের কাছে ফিরে গেলেন। মাতলি ফিরে গেলে অর্জুন দেবরাজ প্রদত্ত অত্যন্ত সুন্দর বহুমূল্য অলঙ্কার দ্রৌপদীকে প্রদান করলেন। তারপর সূর্য এবং অগ্নির ন্যায় তেজস্বী পাণ্ডব এবং ব্রাহ্মণদের মধ্যে উপবেশন করে তিনি সেখানকার সমস্ত বৃত্তান্ত বলতে লাগলেন। তিনি বললেন, এইভাবে আমি ইন্দ্র, বায়ু এবং সাক্ষাৎ শ্রী মহাদেবের থেকে অস্ত্র প্রাপ্ত হয়েছি। আমার ব্যবহারে ইন্দ্র এবং সমস্ত দেবতা সন্তুষ্ট ছিলেন। শুদ্ধকর্মা অর্জুন সংক্ষেপে তার স্বর্গে প্রবাসকালের নানা কাহিনী শোনালেন। তারপর রাত্রে আনন্দের সঙ্গে নকুল সহদেবের সঙ্গে শয়ন করলেন। রাত্রি প্রভাত হলে তিনি ভ্রাতাদের সঙ্গে ধর্মরাজের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। সেই সময় দেবরাজ ইন্দ্র তার সুবর্ণমণ্ডিত রথে করে সেই পর্বতে এলেন। পাণ্ডবরা তাকে দেখে তার কাছে এসে বিনীতভাবে শ্রদ্ধা এবং সম্মান জানালেন। পরম তেজস্বী অর্জুনও দেবরাজকে প্রণাম করে তার সেবকের মতো তার কাছে দাঁড়িয়ে রইলেন। ইন্দ্র আশাতে উদার চিত্র ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হলেন। দেবরাজ ইন্দ্র তাকে বললেন, পাণ্ডুপুত্র, তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, তুমি এই পৃথিবী শাসন করবে। এবার তোমরা কাম্যক বনে ফিরে যাও। অর্জুন অত্যন্ত নিষ্ঠা ভরে, আমার সমস্ত অস্ত্র প্রাপ্ত হয়েছে, সে আমার অত্যন্ত প্রিয়, এখন এই ত্রিলোকে কেউ তাকে পরাস্ত করতে পারবে না। কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে এই কথা বলে ইন্দ্র স্বর্গে ফিরে গেলেন। ইন্দ্র চলে গেলে ধর্মরাজ আবেগরুদ্ধ কণ্ঠে অর্জুনকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি ইন্দ্রের দর্শন পেলে কি করে? ভগবান শঙ্করের সঙ্গে কিভাবে সাক্ষাৎ হলো তোমার? সমস্ত অস্ত্রবিদ্যা কিভাবে আয়ত্ত করলে? শ্রী মহাদেবের আরাধনা কেমন করে করলে? ভগবান ইন্দ্র বলেছিলেন যে অর্জুন আমার প্রিয় কাজ করেছে, তুমি তার কি প্রিয় কাজ করেছ? সেই সব ঘটনা সবিস্তারে আমায় বলো। তাই শুনে অর্জুন বললেন, মহারাজ, আমার যেভাবে ইন্দ্র এবং ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তা শুনুন। আপনি আমাকে যে বিদ্যা প্রদান করেছিলেন তার সাহায্যে আপনার নির্দেশে আমি তপস্যা করার জন্য বনে গিয়েছিলাম। কাম্যক বন থেকে রওনা হয়ে আমি ভৃগুতুঙ্গ পর্বতে গিয়ে তপস্যা আরম্ভ করেছিলাম। কিন্তু সেখানে আমি মাত্র একটি রাতেই ছিলাম। তারপর আমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে থাকি। হিমালয়ে 1 মাস শুধু কন্দ এবং ফল আহার করেছিলাম। দ্বিতীয় মাসে শুধু জল এবং তৃতীয় মাস নিরাহারে ছিলাম। চতুর্থ মাসে আমি হাত উপরে করে দাঁড়িয়েছিলাম। এতদ সত্ত্বেও বিচিত্র ব্যাপার হলো যে এতে আমার প্রাণ ত্যাগ হয়নি। পঞ্চম মাসে একদিন অতিক্রান্ত হলে এক শূকর এদিক ওদিক ঘুরে আমার সামনে এসে দাঁড়িয়ে যায়।
তার পিছন পিছন কিরাত বেশি এক ব্যক্তি আসে। তার হাতে ধনুর্বাণ ছিল, তরোয়াল ছিল। তার পিছনে কয়েকজন নারীও ছিল। আমি তখন ধনুকে বাণ লাগিয়ে সেই শূকরটিকে মেরে ফেলি। তখনও সেই বিশালাকৃতি ভীলও তার বিরাট ধনুক থেকে বাণ ছুড়ল। তাতে আমার মন একটু কেঁপে উঠেছিল। রাজন, তারপর সে বলল, এই শূকরটিকে আমি প্রথমে লক্ষ্য করেছি। তুমি শিকারের নিয়ম না মেনে তাকে কেন বধ করলে? ঠিক আছে, এবার তুমি সাবধান হও। আমি এর ধারালো বাণ দিয়ে এখনই তোমার গর্ব চূর্ণ করে দেব। এই বলে সে বিরাটাকার ভীল পর্বতের মতো দাঁড়িয়ে আমাকে বাণ দিয়ে ঢেকে ফেলল। আমিও বাণ দ্বারা তাকে আচ্ছাদিত করে দিলাম। সেই সময় তার শত সহস্র মূর্তি প্রকটিত হতে লাগলো। আমি তাদের সকলের উপরেই বাণ ছুড়তে লাগলাম। পরে সেসব মূর্তি সংহত হয়ে এক রূপে প্রকটিত হলে আমি তাকে বাণ দ্বারা বিদ্ধ করি। এত বাণ বর্ষা করাতেও যখন সে পরাজিত হলো না, তখন আমি বায়ুব্যাস্ত্র ছুড়লাম, কিন্তু তাতেও সে নিহত হলো না। বায়ুব্যাস্ত্র ব্যর্থ হওয়ায় আমি অত্যন্ত বিস্মিত হই। তারপর আমি ক্রমশ তার উপর স্থূনাকর্ণ, বারুণাস্ত্র, সর্বর্ষাস্ত্র, শালভাস্ত্র এবং অর্শবর্ষাস্ত্র নিক্ষেপ করি, কিন্তু ভীল সে সবেই ব্যর্থ করে দেয়। সব অস্ত্র ব্যর্থ হলে আমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করি। তাতে প্রজ্বলিত বাণের আগুনে সমস্ত কিছু আচ্ছাদিত হয়েছিল, কিন্তু সেই মহাতেজস্বী ভীল সেই অগ্নি এক মুহূর্তে নির্বাপিত করে দিল। ব্রহ্মাস্ত্র ব্যর্থ হওয়ায় আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন আমি ধনুক এবং 2 অক্ষর তুনীর নিয়ে তাকে মারি, কিন্তু তাও কোনো কাজে এলো না। এইভাবে যখন সমস্ত অস্ত্র ব্যর্থ হলো, তখন আমরা দুজন বাহু যুদ্ধে রত হলাম। বহু চেষ্টা করেও আমি তার সমকক্ষ হতে পারলাম না এবং হতচেতন হয়ে আমি মাটির উপর পড়ে গেলাম। তখন সে হাসতে হাসতে সেই স্ত্রীলোকগুলির সঙ্গে অদৃশ্য হয়ে গেল। তাতে আমি হতবম্ব হয়ে গেলাম। এইসব লীলার পর দেবাদিদেব মহাদেব কিরাত বেশ পরিত্যাগ করে নিজ দিব্যরূপে প্রকটিত হলেন। তার কণ্ঠে সর্প, হাতে পিনাক, ধনুক এবং সঙ্গে দেবী পার্বতী। আমি পূর্বের মতোই যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি আমার কাছে এসে বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। তারপর আমার ধনুক এবং তুনীর ফিরিয়ে দিয়ে বললেন, হে বীর, এগুলি গ্রহণ করো, আমি তোমার উপর প্রসন্ন। তুমি বলো তোমার জন্য কি করব। তোমার যা মনোকামনা আছে বলো। অমরত্ব বাদ দিয়ে তোমার সমস্ত কামনা আমি পূর্ণ করব। আমার মনে অস্থির ভাবনাই ছিল, তাই আমি হাত জোড় করে তাকে প্রণাম করে বললাম, ভগবান, আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার মনে দেবতাদের দিব্য অস্ত্র পাওয়ার এবং তার প্রয়োগ বিদ্যা জানার ইচ্ছা আছে। এই বরেই আমার অভীষ্ট। ভগবান ত্রিলোচন তখন বললেন, আচ্ছা, আমি এই বরেই তোমায় দিচ্ছি। শীঘ্রই তুমি আমার পাশুপতাস্ত্র প্রাপ্ত হবে। তারপর তিনি তার পাশুপত অস্ত্র আমাকে দিলেন এবং বললেন, তুমি এই অস্ত্র কখনো মানুষের উপর প্রয়োগ করবে না, কারণ এটি অল্প বীর্য প্রাণীদের উপর ছুঁড়লে ত্রিলোক ভস্ম হয়ে যাবে। অতএব তুমি যখন অত্যন্ত পীড়িত হবে তখনই এটি প্রয়োগ করবে, অথবা শত্রু নিক্ষিপ্ত অস্ত্রকে রোধ করতে চাইলে এর প্রয়োগ করবে। এইভাবে ভগবান শঙ্কর প্রসন্ন হলে সমস্ত অস্ত্র রোধকারী এবং নিজে কোনো কিছুতে বাধাপ্রাপ্ত না হওয়ায় যে দিব্য অস্ত্র, তা মূর্তিমান হয়ে আমার কাছে এলো। তারপর ভগবানের নির্দেশে আমি সেখানে বসে পড়লাম এবং তিনি সেখান থেকে অন্তর্ধান করলেন। মহারাজ, দেবাদিদেব শ্রী মহাদেবের কৃপায় আমি সেই রাত্রি আনন্দে অতিবাহিত করি এবং পরের দিন যখন দিন শেষ হচ্ছিল, তখন সেই হিমালয়ের নিচে দিব্য তাজা সুগন্ধি পুষ্পবৃষ্টি হতে লাগলো। চতুর্দিকে দিব্য বাদ্য ধ্বনিত হতে লাগলো এবং দেবরাজ ইন্দ্রের স্তুতি শোনা গেল। কিছুক্ষণ পরে শ্রেষ্ঠ ঘোড়ায় টানা এক অত্যন্ত সুসজ্জিত রথে ইন্দ্র এবং ইন্দ্রাণী সেখানে পদার্পণ করলেন। তার সঙ্গে আরও অনেক দেবতা এলেন। তারই মধ্যে আমি মহা ঐশ্বর্যময় শ্রী কুবেরকেও দেখতে পেলাম। তারপর আমি দেখলাম দক্ষিণ দিকে যমরাজ বিরাজমান, পূর্ব দিকে ইন্দ্র অবস্থিত এবং পশ্চিমে মহারাজ বরুণ। রাজন, তারা আমাকে ধৈর্য ধরতে বললেন, সব্যসাচী, এখানে আমরা সব লোকপাল উপস্থিত।
দেবতাদের কার্যসিদ্ধির জন্যই তুমি দেবাদিদেবের দর্শন পেয়েছ। তুমি আমাদের কাছ থেকে অস্ত্র গ্রহণ করো। রাজন, আমি তখন সকলকে অত্যন্ত ভক্তি ভরে প্রণাম করে তাদের কাছ থেকে সমস্ত মহান অস্ত্র গ্রহণ করলাম। অস্ত্র নেওয়ার পর তারা আমাকে যাওয়ার অনুমতি দিলেন এবং তারাও নিজ নিজ ধামে চলে গেলেন। দেবরাজ ইন্দ্র তার তেজময় রথে উঠে আমাকে বললেন, অর্জুন, তোমাকে স্বর্গে আসতে হবে। তুমি অনেকবার তীর্থে স্নান করেছো এবং কঠোর তপস্যাও করেছো, অতএব তোমাকে আসতে হবে। আমার নির্দেশে মাতলি তোমাকে স্বর্গে পৌঁছে দেবে। আমি তখন ইন্দ্রকে বললাম, হে দেব, আপনি আমাকে কৃপা করুন। আমি অস্ত্রবিদ্যা শেখার জন্য আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। ইন্দ্র বললেন, ভারত, তুমি আমার লোকে অবস্থান করে বায়ু, অগ্নি, বসু, বরুণ এবং মরুদ্গণ প্রমুখ সকলের কাছে অস্ত্র শিক্ষা লাভ করো। এইভাবে সাধ্যগণ, ব্রহ্মা, গন্ধর্ব, সর্প, রাক্ষস, বিষ্ণু এবং নিষ্কৃতি এবং আমার থেকেও অস্ত্রজ্ঞান লাভ করো। আমাকে এই কথা বলে ইন্দ্র সেখান থেকে অন্তর্হিত হলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।